দীর্ঘ ৩ মাস ধরে নেই বেতন, নামমাত্র ৫,০০০ টাকা বেতনে কোরআন শেখাচ্ছেন শিশুদের। নিজেদের অবহেলিত জীবনের দুঃখের উপাখ্যান তুলে ধরে মানববন্ধনে বক্তব্য রেখে এভাবেই কেঁদে দিলেন ইসলামী ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কর্মচারীরা। আজ দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত মানববন্ধনের সৃষ্টি হয় এমন আবেগঘন মুহূর্তের। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নাহিয়ান, পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের সিও অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম ও মাস্টার ট্রেনার আব্দুল হালিম গাজী। পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শত শত শিক্ষক ও কর্মচারীদের উপস্থিতিতে মুখরিত এই মানববন্ধনে বক্তারা জানান, দীর্ঘ ৩২ বছর ধরে চলমান ইসলামিক ফাউন্ডেশনের এই প্রকল্পে প্রায় ৮০,০০০ ইমাম, মুয়াজ্জিন ও কর্মচারীরা প্রত্যন্ত অঞ্চলে কোরআনের পাখি গড়ার কার্যক্রম চালিয়ে গেলেও বরাবরই তারা অবহেলিত। মাত্র ৫,০০০ টাকা বেতনে তাদের সংসার চালানো হয়ে পড়েছে কষ্টসাধ্য। তাই তারা প্রধান উপদেষ্টার নিকট তাদের চাকরি আউটসোর্সিং থেকে রাজস্ব খাতে স্থানান্তর করে স্কেল ভিত্তিক বেতন ভাতা প্রদানের আহ্বান জানান। জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান বলেন, আমরা তাদের এই দাবির সাথে একমত পোষণ করছি। আজ শত শত হুজুরা এই প্রখর রোদে রাজপথে দাঁড়িয়েছেন, যা অত্যন্ত কষ্টের। মানববন্ধন শেষে ভুক্তভোগী শিক্ষক ও কর্মচারীরা পটুয়াখালী জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য একটি নতুন জামা পোশাক তৈরি করে দিতে পারে নাই। অভ্যন্তরীণকারী সরকার ডক্টর ইউনূস সহ যারা রয়েছে, ছাত্র অধিকার পরিষদের যারা দায়িত্ব রয়েছেন, সকলের সুদৃষ্টি কামনা করি আমরা আমাদের মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমকে দয়া করে আল্লাহর হস্তে রাজস্ব করে নেন। আপনাদের কাছে অত্যন্ত সম্মানের সাথে, বিনয়ের সাথে এই শিক্ষক সমাজ এই প্রকল্পের যে দাবিটি জানানো হয়েছে, অনতিবিলম্বে ঈদের পূর্বে, ঈদুল ফিতরের পূর্বে আপনারা এই দাবিটুকু সম্মানের সাথে গ্রহণ করে নিন। যারা আউটসোর্সিং এর ষড়যন্ত্র করছে, এই আউটসোর্সিং বাতিল করতে হবে। দ্বিতীয় দাবি হলো সকল জনবলকে, মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের সকল জনবলকে রাজস্ব মুক্তকরণ করতে হবে। তৃতীয় দাবি হলো এই প্রকল্পের কর্মী এবং কেয়ারটেকারদেরকে স্কেল মুক্ত করতে হবে। চতুর্থ দাবি হলো আমাদের আলেম ওলামা, শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের বেতন ভাতা বৃদ্ধি করতে হবে।